কোনো পেস্টিসাইড ছাড়া যে সবজির চাষ হয় সেই সবজির স্বাদ কিন্তু অসাধারণ হয়। ঠিক তেমনই হাইব্রিড নয়, দেশি মাছের স্বাদ অসাধারণ হয়। তাই আজকের রেসিপি দেশি কই মাছের ঝাল। এর জন্য প্রথমেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। যেহেতু দেশীয় মাছ, এরা খুব বেশি বড় হয় না, ছোট বড় মিলিয়ে মিশিয়েই আছে। আর ওই যে বড় মাছের পেটিটা দেখছেন, ওটাকে স্কিপ করে যান, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট মানুষ আছে তো, তার জন্য। সে অবশ্যই এত ছোট মাছ খেতে পারে না। তেলের মধ্যে পাঁচফোড়ন একটু দিয়ে দেওয়া হবে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আর দেখেছেন, এত কথা বলতে গিয়ে ভুলেই গেছি যে মাছটার নাম কি। যদিও আপনারা দেখেই চিনতে পেরেছেন এটা দেশি কই মাছ, আর সেটা ঢ্যাঁড়স দিয়ে ঝাল হচ্ছে। পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেওয়া হলো। সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়া হলো। আর সর্ষের মধ্যে যেরকম বলেছি, সামান্য একটু হলুদ আমরা মিক্সড করে নিই, যাতে সর্ষের কোনো তিতকুটে ভাব এখানে না লাগে। আবার বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেওয়া হলো। জলটা দেওয়া হচ্ছে এই কারণেই যাতে ঢ্যাঁড়সগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে যায়, দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। আর হ্যাঁ, এর মাঝে একবার শুধু আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়, ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে, আর এক্সেস জল যেটা থাকে সেটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ব্যাস হয়ে গেল দেশি কই আর ঢ্যাঁড়সের অসাধারণ ঝাল। দুপুরের গরম ভাতে এই ঝাল কিন্তু দারুণ উপদেয়।